আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটা কবিতা ক্লাস করব। কবিতার নাম হচ্ছে ঝর্ণার গান, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে চলো আমরা ঝর্ণার গান পড়া শুরু করার আগে ঝর্ণার গান কবিতাটা কবি কেন লিখেছেন সেই সম্পর্কে একটু আলোচনা করি। সাধারণত গান বলতে আমরা কি বুঝি? সাধারণত গান বলতে তো আমরা সুর, লয়, তাল সব কিছু মিলিয়ে একটা গানের সৃষ্টি হয়, তাই তো? তো ঝর্ণার যে পানিটা পড়ছে পাহাড়ের গায়ে থেকে উপর থেকে ধাবিত হচ্ছে, এই পানি পড়ার শব্দটাকেই ঝর্ণার গানের সাথে তুলনা করা হয়েছে, যা প্রকৃতিতে কি করে একটা সুর তৈরি করে। প্রকৃতির মধ্যে এই ঝর্ণার পানি পড়ার শব্দটা কি করে, একটা সুর তৈরি করে। এই সুর তৈরি করার কারণে আমাদের কানের কাছে যে শব্দটা আসে, কানের মধ্যে যে শব্দটা আসে, সেটা আমাদের কাছে গানের মতো মনে হয়। কবি ঝর্ণার এখানে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য, ঝর্ণার পানি পড়ার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কবিতার মধ্যে জাদুকরীভাবে, খুব ছন্দময়ভাবে কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছে। এখানে ঝর্ণার চলাচলের ছন্দ, গতি তুলে ধরা হয়েছে। তাহলে ঝর্ণাকে, এখানে ঝর্ণার এই ছুটে চলাকে আমরা আমাদের ভাষায় বলতে পারি বা কবির ভাষায় বলতে পারি যে এখানে তিনি ঝর্ণাকে মনে করেছেন খুব রূপসী একটা সুন্দরী নারী, যে কি করে, নাচে গায়, নুপুর পায়ে দেয়, সাজগোজ করে, আনন্দ করে, ঘুরে বেড়ায়। তার যে সৌন্দর্য, কবিদের চোখে নারীর যে সৌন্দর্য, এরকম ঝর্ণার সৌন্দর্যকে কবি এখানে তুলে ধরেছে। তাহলে চলো আমরা কবিতাটা পড়তে পড়তে কবিতা সম্পর্কে বিস্তারিত আরও জানি। আমি প্রথমে 4 লাইন কবিতা পড়ব, তারপর ওটা নিয়ে বিশ্লেষণ করবো। প্রত্যেকটা লাইনের শব্দের অর্থ সহ বিশ্লেষণ করে দেবো, তোমরা মনোযোগ দিয়ে শুনে এগুলো লিখে ফেলবা বা দাগিয়ে নিবা সবাই। প্রথম লাইনে বলছে, চপল পাই কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গাই, বিভোল মোর সকল প্রাণ। এখানে চপল অর্থ হচ্ছে চঞ্চল, পায়ে অর্থ হচ্ছে পা, আর ধায় অর্থ হচ্ছে চলি। ঝর্ণা কি করছে? চঞ্চল পায়ে চলছে, কেবলই চলছে, এগিয়ে যাচ্ছে। কেবল গায় পরীর গান। পরী বলতেই সাধারণত আমাদের কল্পনাতে বা আমাদের স্মৃতিতে ভেসে ওঠে কি, পক্ষ বিশিষ্ট পাখা বিশিষ্ট কল্পিত সুন্দরী, যেটা আমরা রূপকথার মধ্যে পরীর কথা বলি। আমরা কি পরী দেখেছি? পরী আমরা কিন্তু এরকম দেখিনি, কিন্তু রূপকথার গল্পে বা আমরা বিভিন্ন গল্পের মধ্যে পরী সম্পর্কে আমরা পড়েছি। তো ঝর্ণা কি করে, পরীর মতো পাখা মেলে সে উপর থেকে উড়ে নিচের দিকে চলতে থাকে। এজন্য কবি কি বলছে, কেবল গায় পরীর গান। পরীরা যেরকম আকাশে পাখা মেলে উড়ে বেড়ায়, গান করে, এরকম ঝর্ণাও গান করতে করতে ছুটে চলতে থাকে। পুলক মোর সকল গায়। এই পুলক অর্থ হচ্ছে রোমাঞ্চ বা শিহরণ, আর গা অর্থ তো শরীরকে বোঝাচ্ছে এখানে। যখন ঝর্ণার পানিটা এসে কবি হয়তো খুব ভ্রমণ পিপাসু বা সৌন্দর্য পিপাসু, প্রকৃতির সৌন্দর্য হয়তো কবিকে খুব মুগ্ধ করত, এই জন্য সে তার মনের মাধুরী মিশিয়ে সে ঝর্ণার বর্ণনা এখানে করেছে বিভিন্নভাবে। যখন ঝর্ণার পানিটা আমাদের গায়ে এসে পড়ে বা মানুষের গায়ে এসে পড়ে, যেমন বৃষ্টির পানির কথাই বলি, যখন আমরা রাস্তায় থাকি, বৃষ্টির পানি গায়ে পড়লে আমাদের গায়ের মধ্যে একটা শিহরণ হয়, একটা পুলক আসে, একটা শিহরণ হয়। তো এরকম ঝর্ণার পানিটা যখন পড়ে, পুলক মোর সকল গায়ে। ঝর্ণার অপার সৌন্দর্য কি হয়, ওই পানিটা এসে যখন পড়ে বা ঝর্ণার সৌন্দর্য যখন আমরা দেখি, টিভিতে দেখি বা মোবাইলে দেখি, ঝর্ণার পানি পড়াটা দেখলে আমাদের শরীরের মধ্যে কেমন একটা শিহরণ সৃষ্টি হয়। আমরা কি হয়ে যাই, ঝর্ণার সৌন্দর্যে বিহবল হয়ে যাই, হারিয়ে ফেলি নিজেকে। পুলক মোর সকল গাই, বিভোল মোর সকল প্রাণ। ঝর্ণা কি করছে, সকলকে বিহবল করে ফেলছে, বিভোর করে ফেলছে ঝর্ণার সৌন্দর্য দিয়ে। শিথিল সব শিলার পর। শিথিল অর্থ হচ্ছে এখানে, শিথিল বলতে আমরা ঠান্ডা কিছু এরকম বুঝি বা স্থির এরকম বুঝি। শিলা বলতে আমরা পাথর বুঝি। ঝর্ণা কি করছে, ওই স্থির পাথরের ওপরে এসে উপর থেকে ধাবিত হয়ে নিচে পড়ছে। যখনই চরণ থুই দোদুল মন, চরণ অর্থ পা, আমরা ওই ঝর্ণার এখানে পা রাখি, তখন আমাদের মন কি হয়, দোদুল্যমান হয়ে ওঠে। তখন আমাদের মন কি হয়, দোদুল্যমান হয়ে ওঠে। দুপুর ভোর ঝিঝির ডাক, ঝিমায় পথ ঘুমায় বন। বনভূমিতে সাধারণত ঝর্ণা কোথায়, ঝর্ণার উৎস বা কোথায় ঝর্ণা থাকে আমরা সবাই জানি।
তো ওই এলাকাটা নির্জন থাকে, বনভূমির মধ্যে থাকে। বনভূমিতে কি হয়, দুপুরবেলা একটা নির্জন পরিবেশের সৃষ্টি হয়, ঝিঝি পোকার ডাক শোনা যায়, তখন পথ ঝিমায়, বন ঘুমিয়ে থাকে। এর মধ্য দিয়ে বিজন দেশ মানে জনশূন্য দেশ। সেখানে ঝর্ণার নিঃসঙ্গভাবে ছুটে চলাকে বোঝাচ্ছে, ঝর্ণার নিঃসঙ্গভাবে ছুটে চলাকে বোঝাচ্ছে। বিজন দেশ মানে জনশূন্য দেশ। কুজন মানে কোনো কলরব নাই, নিজের পায়ে বাজায় তাল। ঝর্ণা কী করছে, ওই জনশূন্য মানে কলরব নাই এরকম দেশের মধ্য দিয়ে বা এরকম জায়গার মধ্য দিয়ে নিজের পায়ে তাল বাজিয়ে একলা গায়ে একলা ধায়, একলা গান গেয়ে ধাওয়া অর্থ চলা। ঝর্ণা কী করছে, সামনের দিকে ধাবিত হতে থাকছে। দিবস রাত সাত সকাল, রাত দিন 24 ঘন্টা কী করছে, ঝর্ণা নিচের দিকে ধাবিত হতে থাকছে। এরপরে দেখো, ঝাঁকিয়ে গা ঘাড় ঝুম পাহাড়। ঝুম পাহাড় অর্থ হচ্ছে নীরব পাহাড়। ঝর্ণাকে কী করছে, ঝুম পাহাড়, নীরব পাহাড়, ঘাড় ঝুঁকিয়ে ঘাড় ঝুঁকিয়ে দিয়ে ভয় দেখাচ্ছে। ভয় দেখায়, চোখ পাকায়, চোখ পাকিয়ে ঝর্ণাকে নীরব পাহাড় ভয় দেখাচ্ছে। শঙ্কা নাই, শঙ্কা অর্থ ভয়। ঝর্ণার তাতেও কোনো ভয় নাই, সমান যায় মানে সে সমান তালে চলে যাচ্ছে, ছুটে চলছে সামনের দিকে। কিভাবে, টগর ফুল নূপুর পায়, টগরের ফুল পরে নূপুর পায়ে দিয়ে সে কি করছে, তার শব্দ দিয়ে সে সামনের দিকে এগিয়ে চলছে। কোন গিরির হিমললাট, এখানে গিরি অর্থ পাহাড়, আর হিমললাট বলতে শীতল কপালকে বোঝাচ্ছে। ঘামলো মোর উদ্ভবে, আমাদের যখন সাধারণত শরীরে ঘাম সৃষ্টি হয় মাথা দিয়েই কিন্তু কি হয়, ঘামটা আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকে। এরকম ঝর্ণা তো পাহাড়ের উপর থেকে পড়ে। ঝর্ণার এই আগমনে যেন কবি বলছে পাহাড়ের কপাল দিয়ে যেন ঘাম ঝরে পড়ছে। এখানে আসলে বরফ গলা অর্থে বোঝাচ্ছে। ঝর্ণার সৃষ্টি উৎস হয়তো পাহাড়ের উপরে বরফ জমে থাকে, ওইখান থেকে ঝর্ণার উৎস থাকে, সৃষ্টি থাকে। তো ঘামলো মোর উদ্ভবে, কবির দৃষ্টিতে পাহাড়ের কপাল ঘেমে ঝর্ণার সৃষ্টি হয়েছে। কবি বলছে যে পাহাড়ের কপাল ঘেমে গেছে, ঘেমে যে ওইখান থেকেই হয়তো ঝর্ণার সৃষ্টি হয়েছে। কোন পরীর টুটুল হার, কোন নাচের উৎসবে, এখানে পরীর টুটুল হার মানে ছিন্ন হওয়া, হারিয়ে যাওয়া, হারানো অর্থে ব্যবহার করা হচ্ছে। কোন নাচের উৎসবে, কোনো নাচের একটা উৎসবে পরীর হার হারিয়ে গিয়েছে। আমরা যেমন সিন্ডারেলার গল্প পড়েছি, সিন্ডারেলার গল্পতে দেখেছি না যে তার জুতা হারিয়ে যায়, তারপর রাজকুমার তার ওই জুতার পায়ের মাপে তাকে ঠিকই খুঁজে পায়। তো ওইরকম পরী এখানে নাচ করতে করতে তার গলার থেকে হয়তো হাত ছিন্ন হয়ে গিয়েছে। এরকম অর্থ বোঝানোর কারণটা কি, এখানে প্রকৃতির সৌন্দর্যের সাথে পরীর সৌন্দর্যের তুলনা করে কবি বলছে যে প্রকৃতির সৌন্দর্যের সাথে পরীর সৌন্দর্যের তুলনা করে কবি বলছে যে কোন নাচের উৎসবে তার হার হারিয়ে গিয়েছে খেয়াল নাই রে ভাই। প্রকৃতির সৌন্দর্য অনেক সময় উপর থেকে পড়তে পড়তে বিভিন্ন কারণে নষ্ট হয়, কিন্তু তারপরও ঝর্ণার এদিকে কোনো খেয়াল থাকে না। সে কী করে, খেয়াল নাই রে ভাই, কোনো দিকে না তাকিয়ে ঝর্ণা পায়নি তার সংবাদই, ওই যে জিনিসটা হারিয়ে যাচ্ছে তার সৌন্দর্য, সেটা কোনো সংবাদ না পেলেও সে ধাই লীলায় খিলখিলায়। খিলখিলায় অর্থাৎ হাসির শব্দ বলছে, খিলখিল করে হাসির শব্দ বলছে। ধাই লীলায় ঝর্ণা আনন্দময় বই চলাকে এখানে কবি বলছে ধাই লীলায় খিলখিলায়। বুলবুলির বলসাদি, বুলবুলি পাখির নাম আমরা শুনেছি। বুলবুলি পাখি যেমন ডাকাডাকি করে, ঝর্ণাও কী করছে, বুলবুলি পাখির মতো খিলখিল করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে পাখির ডাকের যে সুরেলা একটা মিষ্টি সুর আছে, যা প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্যের সাথে মিশে যে ঝর্ণার যে পানির শব্দ, প্রকৃতির যে একটা শব্দ, সব মিশে যে একাকার হয়ে গিয়েছে। এই জন্য কবির বলছে ধাই লীলায় খিলখিলাই বুলবুলির বলসাধি। পরের লাইনে দেখো বলছে বন ঝাউয়ের ঝোপগুলো। সাধারণত বনের মধ্যে ছোট ছোট ঝাউ গাছ থাকে, ঝাউ গাছের ঝোপ থাকে, কালসারের দল চড়ে, এখানে ছোট ছোট বন্যচর প্রাণী চড়ে বেড়ায়। শিং শিলায় শিলার গায়ে, ওই তাদের যে ছোট ছোট শিং থাকে সেই শিং দিয়ে শিলার গায়ে, পাথরের গায়ে আঘাত করে। চিনির রং ধরে, তখন কি হয়, ডালচিনির রং বলতে গাঢ় বাদামি বা দারুচিনির রঙের মতো একটা রং। যেমন ওইখানে শিং শিলায় মানে এখানে ওই প্রাণীটার যে শিং থাকে সেই শিং দিয়ে শিলার গায়ে আঘাত করা হয়, এবং সেখান থেকে আঘাত করার পরে আসলে তো পানি পড়লে একটা শ্যাওলার সৃষ্টি হয়। ওই শ্যাওলাটা উঠে গেলে তখন কি হয়, একটা ডালচিনির মতো রং বের হয়ে আসে বা দারুচিনির মতো একটা রং বের হয়ে আসে, সেটার কথা কবি বলছে। এবার বলছে ঝাঁপিয়ে যায় লাফিয়ে ধাই, ঝর্ণা তার মধ্য দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ধাই অর্থ চলে। দুলিয়ে যায় অচল ঠাট, পাহাড়ের কাঠামো
অচল ঠাট অর্থ হচ্ছে পাহাড়ের কাঠামো। ঝর্ণা ওইভাবে চলতে চলতে লাফিয়ে ধাপিয়ে চলতে চলতে পাহাড়ের কাঠামোকেও নষ্ট করে দেয়, অনেক সময় ভেঙে দেয়, ফেটে যায়, নাড়িয়ে যায়, বাড়িয়ে যায়। নাড়িয়ে বাড়িয়ে কি করছে, টিলার গায়ে ডালিম ফাট। পাথরের পানি পড়তে পড়তে পাথরের গায়ে একটা ফাটলের সৃষ্টি হয়। ডালিমের যেমন ফাটলের সৃষ্টি হয়, এরকম পাথরের গায়েও একটা ফাটলের সৃষ্টি হয়। শালিক সুখ বুলায় মুখ। শালিক পাখি কী করে, ওই পানির মধ্যে মুখ বুলিয়ে পানি পান করে। বা ওই যে শ্যাওলাটা যে পড়ে থাকে, ওই শ্যাওলার মধ্যে হয়তো ছোটো পোকামাকড় থাকে, যেটা পাখির খাদ্য, সেটা হয়তো পাখি ওখান থেকে খুঁটে খুঁটে খায়। সেটাই বলছে শালিক সুখ বুলায় মুখ, থল ঝাঁঝির মকমলে। থল অর্থ এখানে স্থল, আর ঝাঁঝি বলতে এখানে শ্যাওলাকে বোঝাচ্ছে, মকমল হচ্ছে কোমল বা মিহি কাপড়। ঝর্ণার পাশে যে পানি পড়তে পড়তে একটা শ্যাওলার মতো জমে, সেটাকে মকমলের সাথে তুলনা করছে, করে বলছে থল ঝাঁঝির মকমলে। জরির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে। ওই যে উপর থেকে ঝর্ণাটা পড়তে থাকে, কি হয়, আমাদের রাজার কুমার রাজপুত্র যেমন আলখেল্লা পরে খুব সগর্ভের সামনের দিকে হেঁটে চলে আসে, ঝর্ণারও কি হয়, ওই শ্যাওলার ওপরে সে উপর থেকে ধাবিত হতে হতে সগর্ভের নিচে পড়তে থাকে। এই জন্য বলছে জরির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে। ঝর্ণার শরীর তখন কি হয়, সূর্যের আলোটা পড়ার পরে তার শরীর মানে পানিটার মধ্যে একটা ঝলমল ভাবের সৃষ্টি হয়, যেটা ওই রাজার পুত্র আলখেল্লাপুরে সামনে এগিয়ে যাওয়া আর ঝর্ণার সামনে ধাবিত হওয়াকে মিলিয়ে কবি বলছে যে জরির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে। নিম্নে ধায় শুনতে পাই ফটিক জল হাঁকছে কে। বলছে যে নিম্নের দিকে যখন ধাইতে থাকে, পড়তে থাকে ঝর্ণা, ফটিক জল অর্থ হচ্ছে, ফটিক অর্থ হচ্ছে চাতক পাখি। এই পাখি ডাকলে একটা তৃষ্ণার্ত বা কি বলবো, তৃষ্ণার্ত একটা ভাব তার কণ্ঠের মধ্যে থাকে। চাতক পাখিকে কি বলা হয়, সৌন্দর্য খেকো পাখি। সে কি করে, ঝর্ণার জল পান করতে যায় না, ঝর্ণার সৌন্দর্য খেয়ে ফেলতে যায়, নষ্ট করতে যায়। এই জন্য কবি কি বলছে, ফটিক জল হাঁকছে কে, কণ্ঠতে তৃষ্ণা যার নিক না সে পাক শেখে। যার কণ্ঠের মধ্যে তৃষ্ণা আছে সে পাক শেখে, কাদা শেখে পানি পান করুক। হ্যাঁ, গরজ যার জল সেচার পাত কুয়ায় যাক না সে। সে কী করছে, এই যে সেচা অর্থ হচ্ছে সেচন করা, আর কাদা ওই যে পাক অর্থ কাদা। কবি বলছে যে ঝর্ণা হচ্ছে সৌন্দর্য বিষয়। ঝর্ণা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, মানুষ দেখে মুগ্ধ হবে। প্রকৃতির একটা অপার লীলা ঝর্ণার মধ্যে লুকিয়ে আছে। তো ওইখানে আমরা সবাই ঝর্ণার সৌন্দর্য দেখতে যাব। যাদের মুগ্ধ চোখ, সুন্দর চোখ, তারা ঝর্ণা দেখতে যাক। ওইখানে পানি পান করার জন্য কারোর যাওয়ার দরকার নেই। তো পাখির একটা উদাহরণ দিয়ে কবি এখানে বলছে যে ফটিক জল হাঁকছে কে, কণ্ঠতে তৃষ্ণা যার নিক না সে পাক শেখে। যার কণ্ঠতে তৃষ্ণা সে পাক শেখে পানি পান করুক, ঝর্ণার কাছে যাওয়ার তার কোনো দরকার নেই। গরজ যার জল সেচার পাত কুয়ায় যাক না সে, পাত কুয়ায় যে পানি পান করুক। চাতক পাখিকে এখানে এসে পানি পান করতে হবে বা ঝর্ণার সৌন্দর্য নষ্ট করতে হবে তা না। যার সুন্দর চোখ, মুগ্ধ চোখ, সেই ঝর্ণার কাছে আসুক। সুন্দরের তৃষ্ণা যার আমরা ধায় তার আসে। কবি এখানে একজন, মানে আমি বলবো কবি এখানে ঝর্ণা, কবি ঝর্ণা হয়ে গিয়েছে এবং ঝর্ণার মনের কথাগুলো এই কবিতার মধ্য দিয়ে কবি তুলে ধরেছে। তাহলে দেখো বলছে যে সুন্দরের তৃষ্ণা যার আমরা ধায় তার আসে। ধায় অর্থ যাই। কবি বলছে যে ঝর্ণার এই যে ছুটে চলা, সামনের দিকে বয়ে চলা, এটা আমরা যে সৌন্দর্য দেখতে চাই, আমরা যারা মুগ্ধ চোখে সৌন্দর্য দেখতে পছন্দ করি, ঝর্ণা তাদের জন্যই এইভাবে পড়তে থাকে। যারা সুন্দরের আকাঙ্ক্ষী তাদের জন্যই আসলে ঝর্ণা ছুটে চলে। তারপর বলছে তার খোঁজেই বিরাম নেই বিলায় তান তরল শ্লোক। এখানে বিলায় অর্থ বিতরণ করি, আর তরল শ্লোক বলতে হালকা চালের কবিতা। তার মানে কি, তার খোঁজেই বিরাম নেই বিলায় তান তরল শ্লোক। সৌন্দর্য পিপাসুদের জন্যই জলরূপী শ্লোক বিতরণ করে ঝর্ণা। ঝর্ণা কি করে, যারা সৌন্দর্য পিপাসু তাদের জন্য জলরূপী শ্লোক বিতরণ করে। যেমন হালকা চালের কবিতা, লঘু চালের কবিতা যেগুলো, সেগুলোর একটা ধীর গতিতে আমরা পড়ি, তার একটা লয় থাকে, ছন্দ থাকে, তাল থাকে। ওইরকম ঝর্ণারও এই ছুটে চলা বা নিচে পড়াকে কবি ওই শব্দের বা ওই কবিতা পড়ার ওই শব্দের সাথে তুলনা করে বলছে যে যারা সৌন্দর্য পিপাসু তাদের জন্যই আসলে ওই জলরূপী শ্লোক বিতরণ করে ঝর্ণা। চকর চায় চন্দ্রমাই। চকর হচ্ছে এক ধরনের পাখি যে চাঁদের স্নিগ্ধ আলো দেখতে চায় বা পান করতে চায়। আমরা এখানে বলবো
চাঁদের আলো পান করে যে পাখি সে হচ্ছে চকর পাখি। আমরা চাই মুগ্ধ চোখ। চাঁদের আলো পান করবে কারা? চাঁদের আলো কি পান করা যায়, খাওয়া যায়? চাঁদের আলো আমরা আমাদের এই দু চোখ দিয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখব চাঁদের আলোকে, এবং তার সৌন্দর্য বর্ণনা করব আমরা গানের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে আমরা চাঁদের আলোর সৌন্দর্য বর্ণনা করব। তো কবি বলছে যে চকর চাই চন্দ্রমাই, আমরা চাই মুগ্ধ চোখ। চকর চাঁদের আলো পান করতে চাই, কিন্তু আমরা চাই সেই চাঁদের আলো পান করবে যার চোখ হচ্ছে মুগ্ধ, যে মুগ্ধ দৃষ্টিতে চাঁদের সৌন্দর্য দেখবে। আবার দেখো ঝর্ণার বর্ণনা দিচ্ছে শেষ 4 লাইনে। চপল পায়ে কেবল ধায়, ঝর্ণা সেই চঞ্চল পায়ে কেবলই সামনের দিকে ধাবিত হতে থাকে। উপল ঘাই, পাথরের গায়ে কি করে আঘাত করে দ্বিঝিলিক, ঝিলমিল করতে করতে দোলদোলায় মন ভুলায়। ঝর্ণা কি করে মানুষের মন ভুলিয়ে ঝিলমিল করতে করতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সামনের দিকে এগিয়ে চলতে থাকে। তাহলে এখানে চকর পাখির কথা বলেছে। চকর পাখি আসলে আমরা কবির ভাষায় এখানে বলছে যে সে চাঁদের আলো পান করে। আসলে কি কেউ চাঁদের আলো পান করতে পারে? কবি বোঝাতে চেয়েছে যে আমরা যে কোনো সুন্দর জিনিসের সৌন্দর্য দেখব, সুন্দর জিনিসের কোনো কিছু নষ্ট করব না, সৌন্দর্য দেখব, সৌন্দর্যকে ধরে রাখার চেষ্টা করব। তাহলে আমরা এতক্ষণ ঝর্ণার গান কবিতাটা পড়লাম। তোমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে পড়বা। সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমাদের জানতে হবে। সত্যেন্দ্রনাথ দত্ত জন্মসাল, তারপর তার উল্লেখযোগ্য লেখা, তারপরে ঝর্ণার গান কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তারপরে তার মৃত্যু সাল, তারপরে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর কেন বলা হয়। এ ধরনের ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন বা সৃজনশীলের যে অনুধাবন জ্ঞানের উত্তর আসে সেই জ্ঞানের জন্য এটা পড়তে হবে। সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমি এখানে আলোচনা করলাম না, পরবর্তী কোনো একটা ক্লাসে সত্যেন্দ্রনাথ দত্তকে নিয়ে আলোচনা করে দেব। কবিতাটা আসলে বড়, এই জন্য আমি আর কবি পরিচিতি এখানে রাখি নাই। তাহলে আজকে এখানে ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই কবিতাটা বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে দিও। কোনো লাইন সম্পর্কে সমস্যা থাকলে আমি সেটা নিয়ে আলোচনা করে দেব। আর আমার বিশ্বাস কেউ যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো তাহলে অবশ্যই কবিতাটা বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।